এবার একদিন পর পর করেছি। আমার না না ঠান্ডা ভালো লাগে না গরম। শীত যখন শুরু হয়েছে আই ফিল ভেরি বেটার। ওইখান থেকে আমার ফিল হয়েছে যে আমি কখনো শীত প্রধান দেশে যেয়ে থাকতে পারবো। অনেক শিল্পীরা সেটেল হয়, আমার দ্বারা সেটা সম্ভব না। আমি না একটু মানে কি টাইপের মেয়ে জানেন, মানে আমার না না ঠান্ডা ভালো লাগে না গরম ভালো লাগে, মিডিয়াম ঋতুটা ভালো লাগে। সো শীত যখন শুরু হয়েছে তখন যে ওয়েদারটা ছিল সে ওয়েদারটা মানে মানে আই ফিল ভেরি বেটার ফ্রম দিস ওয়েদার। কারণ এই ওয়েদারটা মনে হচ্ছে আমি জমে একেবারে বরফ হয়ে যাচ্ছি। এমন হয়েছে যে আমি 3 দিনও বাসা থেকে বেরোয়নি এবং আমি কম্বলের নিচ থেকে বেরোয়নি। মানে পায়ে মোজা ছিল, মাথায় টুপি ছিল, কান টুপি ছিল, পরে একটা ছিল, হাত মোজা ছিল, এরকম একটা ব্যাপার। তো ওইখান থেকে আমার ফিল হয়েছে যে আমি কখনো শীত প্রধান দেশে যেয়ে থাকতে পারবো না। সো এটা মাথা থেকে এখন চিন্তা দূর হতে হবে যে বাইরে যে অনেক শিল্পীরা সেটেল হয়, আমার দ্বারা সেটা সম্ভব না। কারণ আমি সামার প্রিয় মেয়ে, সামার ভালোবাসি, আমি একদম শীত টলারেট করতে পারি না। আপু, শীতকালে সবচাইতে কষ্টকর জিনিস কি আপনার কাছে? গোসল করা। জি, গোসল করা, শাওয়ার করা, মানে শাওয়ার নিতে অনেক কষ্ট। যেরকম আমি তো ঠান্ডা পানি দিয়ে শাওয়ার করিনি, 4-5 বালতি পানি আমার গরম লেগেছে, গরম পানি 5 বালতি, 1-2 বালতি না। আর যেটা ফিল হয়েছে পায়ে আমার অনেক ঠান্ডা লেগেছে। হ্যাঁ, শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গর থেকে আমার মনে হচ্ছে আমার পায়ের শীতটা বেশি। কারণ আই ডোন্ট নো, মানে আমার ফিল হয়েছে। এমন কি আছে ছোটবেলায় মানে 2-3 দিন পর গোসল করতেন শীত দেখে? এবারই তো করেছি। লাস্ট এবার একদিন পর পর করেছি। মানে যেটা বেশি কষ্ট যে চুল ধোয়াটা, মানে অনেক চুল মাথায়, এই চুল শুকোতে অনেক কষ্ট এবং চুল ওয়াশটা ভেরি ডিফিকাল্ট। সো আমি একদিন পর পর গোসল করেছি। মিডিয়ার ভাই কেউ কিছু আবার মনে করেন না যে আমি এত নোংরা যে আমি একদিন পর পর গোসল করেছি। আচ্ছা, মিডিয়ার কোনো একটা নায়িকা কয়েকদিন আগে বলছে যে নায়িকাদের শীত কম লাগে। আমি জানি না, আমার শীতটা একটু বেশি, মানে তাদের কাছে হয়তো বা কম লাগতে পারে, কিন্তু সেই ছোটবেলা থেকে আমার শীতটা একটু মনে হয় যে আমি ফিল বেশি করি। দর্শকের জন্য বলবো আপনারা বাংলা সিনেমা দেখুন। বাংলা সিনেমা যত দেখবেন তত আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিনেমা তৈরি হবে, নতুন নতুন আর্টিস্ট তৈরি হবে, নতুন নতুন ঘর তৈরি হবে এবং আমরা যারা পুরনো এই জগৎ থেকে চলে গেছি তারা আবার অনুপ্রাণিত হব এই জগতে ফেরত আসতে। সো আপনারা প্লিজ হলে আসেন, ছবি দেখুন।